কৃষ্ণ শচীনন্দন প্রভু বলে শিল প্রভুপাদের একজন শিষ্য ছিলেন। তো উনি যখন ইস্কনে জয়েন করবেন তো উনি ছিলেন যথেষ্ট অর্থবান পরিবারের এবং ওনার কাছে সমস্ত কিছু ছিল। তো উনি যখন মনস্থির করলেন যে শিল প্রভুপাদকে আমি আমার সমস্ত কিছু সমর্পণ করে দেব, তো উনি ভাবলেন যে না, আমি আমার জীবনের এত বড় রিস্ক নিচ্ছি, এত বড় ঝুঁকি নিচ্ছি, আমাকে প্রভুপাদকে টেস্ট করতে হবে। উনি মূর্খের মতো ভাবলেন যে প্রভুপাদকে আমি টেস্ট করবো যে সত্যিই প্রভুপাদের প্রতি সারেন্ডার করা কি আমাকে আমার পক্ষে একটা লাভজনক হবে। অর্থাৎ উনি প্রফিট সিকিং বিহেভিয়ারের তরুণ উনি টেস্ট করছিলেন। প্রফিট সিকিং বিহেভিয়ার না হলেও বাট উনি চাইছিলেন যে না, আমি শিওর হবো প্রভুপাদকে আদৌ সদ্গুরু বটেন তো, প্রভুপাদকে আমার সমস্ত কিছু প্রশ্নের উত্তর দিতে পারবেন তো। তো এরকমভাবে উনি একটা চ্যালেঞ্জিং মেন্টালিটি নিয়ে উনি কী করলেন, প্রভুপাদকে একটা কোশ্চেন করলেন যে প্রভুপাদ, আপনি এতক্ষণ ধরে লেকচার দিয়ে বলছেন যে মায়া হচ্ছে, কৃষ্ণ হচ্ছে সর্বশক্তিমান, কৃষ্ণ হচ্ছে, মায়া হচ্ছে কৃষ্ণের কন্ট্রোলে। তাহলে কৃষ্ণ যদি সমস্ত কিছুর সৃষ্টিকর্তা হয়, তাহলে উনি মায়াকে কেন সৃষ্টি করলেন? মায়া তো আমাদেরকে সবসময় দুঃখই দিচ্ছে, তাহলে কেন উনি মায়াকে সৃষ্টি করলেন? তো উনি ভেবছিলেন শিলা প্রভুপাদ হয়তো এটা উত্তর দিতে পারবেন না, প্রভুপাদ বলবেন তখন প্রভুপাদ কী করলেন, ওনার প্রশ্নটা শ্যামসুন্দর প্রভু পাশে বসেছিলেন, ওনাকে জিজ্ঞেস করলেন, শ্যামসুন্দর এটাকে রিপিট করো প্রশ্নটাকে। তো শ্যামসুন্দর প্রভু প্রশ্নটা ঠিক শোনেননি, উনি একটু অন্যমনস্ক ছিলেন বলে। তো যখন দেখলেন শ্যামসুন্দর প্রভু শোনেননি, শচীনন্দন প্রভু আবার ওটাকে রিপিট করলেন যে প্রভুপাদ, কৃষ্ণ মায়ার সৃষ্টি করলেন কেন? আর এই দিয়ে বলছেন যে কৃষ্ণ মায়া হচ্ছে কৃষ্ণের কন্ট্রোলে। তাহলে কৃষ্ণ যদি চায় আমরা সকলে কৃষ্ণের কাছে ফিরে যাই, তাহলে কৃষ্ণ কেন মায়ার সৃষ্টি করলেন? তাহলে হয় কৃষ্ণ সর্বশক্তিমান নয়, তাহলে মায়া কৃষ্ণের কন্ট্রোলে নেই। প্রভুপাদ শ্যামসুন্দর প্রভু আবার বললেন, রিপিট দিস কোশ্চেনটাকে রিপিট করো। তো শচীনন্দন প্রভু ভাবছেন কী হলো, আমি বারবার বলছি আর উনি শ্যামসুন্দর প্রভুকে বলছেন রিপিট করতে। তো উনি একটু হকচকিয়ে গেলেন। উনি পুনরায় একটু গম্ভীরতার সাথে বললেন, আরে প্রভুপাদ, কৃষ্ণ মায়া। তখন উনি আরও অ্যারোগেন্টলি প্রভুপাদকে কথাটা বললেন। শিল প্রভুপাদ তখন একটু গম্ভীর গলায় বললেন, কৃষ্ণ মায়ার সৃষ্টি করেনি, তুমি মায়ার সৃষ্টি করেছো, তুমি মায়ার সৃষ্টি করেছো। এরকমভাবে যখন প্রভুপাদ বললেন, তখন শচীনন্দন প্রভু কিছুক্ষণের জন্য পিন ড্রপ সাইলেন্স। এটা কী হলো? আমি মায়ার সৃষ্টি করেছি, আমি মায়ার সৃষ্টি করেছি। তখন উনি প্রভুপাদের লেকচারটাকে পুরোটা শ্রবণ করে উনি বুঝতে পারেন, ও কৃষ্ণকে ভুলে যাওয়াটাই হচ্ছে মায়া। আর যেহেতু আমি কৃষ্ণকে ভুলে যাচ্ছি, তার মানে আমি আমার মায়ার সৃষ্টি করছি। অর্থাৎ কৃষ্ণ ভুলি যে জীব অনাদির বহির্মুখ, অতএব মায়া তারে দয় সংসার দুঃখ। এই যে মায়া আমাদেরকে দুঃখ দিচ্ছে, এর কারণ একটাই, আমি কৃষ্ণকে ভুলে যাচ্ছি। তাহলে আপাত দৃষ্টিও দেখতে গেলে মায়ার সৃষ্টি আমিই করছি, কারণ আমি তো কৃষ্ণকে নিজের ইচ্ছায় কৃষ্ণকে ভুলে যাচ্ছি। উনি এই উত্তরটা শুনে ওনার এত প্রসন্ন হলেন, উনি বললেন কীরকম চমৎকার উত্তর, এক কথায় এক লাইনে উনি আমাকে দিয়ে আমার প্রশ্নের উত্তর দিলেন যে আমি মায়ার সৃষ্টি করছি। তখন থেকে উনি সম্পূর্ণভাবে প্রভুপাদের চরণে নিজেকে সমর্পণ করে দিলেন। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ। Thank you for watching our video. Jai Srila Prabhupada.